নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব সর্ষে ছাড়াই ইলিশ ভাপা। অসাধারণ লাগে খেতে, আর এটা কিন্তু একদম পুরনো স্টাইলের রান্না। আগেকার আমাদের ঠাকুমা, মা, মাসিরা কিন্তু এইভাবেই রান্না করতো। তো এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো ইলিশ মাছ। মাছগুলো কিন্তু খুব বড় নয়, একদমই ছোট ছোট, কিন্তু এই ছোট মাছের টেস্টও কিন্তু খুব ভালো হয়। তো আমি কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। এখানে দুটো ছোট ইলিশ মাছ নিয়েছি, মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চলে এসেছি মশলা করতে। কি মশলা নিব আমি এই ইলিশ ভাপা করার জন্য? দেখো, এখানে কিন্তু আমি সর্ষে ব্যবহার করবই না। এখানে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, বেশ কয়েক পিস গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, প্রায় 1 চামচ মতো হবে। আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি গোটা জিরে। আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি ঝালের পরিমাণ বাড়াতে চাও তাহলে কিন্তু আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। এবার আমি এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। আমি কিন্তু ইলিশ ভাপা রান্না করার জন্য বেশি কিছু মশলা এখানে ব্যবহার করছি না। এই এতটুকু উপকরণ দিয়েই কিন্তু আমি ইলিশ ভাপা করব। তো এইভাবে আমি যেভাবে ইলিশ ভাপা করছি পুরনো স্টাইলে, এইভাবে ইলিশ ভাপা করলে গ্যাস অম্বলের কিন্তু কোনো ভয় থাকে না। সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু অনেকেরই সহ্য হয় না, গ্যাস হয়, তার জন্য মাথা ব্যথা করে। তো এইভাবেও যদি শুধু জিরে আর গোলমরিচ বাটা বা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ ভাপা করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, গ্যাস অম্বলের ভয় থাকে না। আমাদের ঠাকুমারা, দিদারা কিন্তু এইভাবেই আগে রান্না করতো। আর এটা বহু পুরনো রান্না, অনেক পুরনো একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসো দেখে নিই এবার আমি কিভাবে কি করছি। তো ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ আর জিরে। এতটুকুই মশলা আমি কিন্তু দেব। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ ইলিশ মাছের তেল খেতে খুব ভালো লাগে। আর ইলিশ মাছের যে স্বাদ সেটা কিন্তু তেলে ছড়িয়ে যায়, আর খুবই টেস্ট লাগে। আর ওই তেলটা দিয়েই কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে যেহেতু জল খুব কমই ব্যবহার করব, জল ব্যবহার করব না, তো তেলটা দিয়েই যেহেতু এটা আমি ভাপা করব। এটা কিন্তু আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়, লবণের টেস্টটা। তো 15 মিনিট পর এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম তেলগুলো ভেসে ভেসে উঠেছে। এবার একটা নিয়ে নিলাম টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো, খুব সুন্দর করে সাজিয়ে নেব। এই অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু ইলিশ ভাপা খেতে খুবই ভালো লাগে। তোমরা তো অনেকেই জানি ইলিশ ভাপা সর্ষে দিয়ে খেয়েছো বা করো, কিন্তু একবার এইভাবে পুরনো স্টাইলের ইলিশ ভাপা করবে, খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আশা করছি তোমরা করে খেলে তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি সর্ষে দিয়ে ইলিশ ভাপা দেখতে চাও, সেটারও কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে নিও। ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। সামান্য একটু জল আমি এর মধ্যে দেবো, মানে মশলার বাটিটা ধুয়ে দেবো, কারণ মশলা অনেকটা লেগেছিল, আবার একটু তেলও লেগেছিল, তাই জন্য ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। ব্যাস এতটুকুই জল আমি দিলাম, আর কিন্তু জল আমি ব্যবহার করবো না। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এই কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দিয়ে দিলাম আরও একটু কাঁচা তেল। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটা খুব ভালো করে ঢাকনা লাগিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়িয়ে দিলাম, যাতে জলটা ভেতর দিকে চলে যায়। এই তেল আর এই জলটুকুর মধ্যেই কিন্তু মাছটা খুব ভালো মতো ভাপা হয়ে যাবে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম, ভালো করে চেপে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। আমার কড়াইটা যেহেতু ছোট, তার জন্য আমি স্ট্যান্ড ব্যবহার করলাম না। তোমরা চাইলে স্ট্যান্ডের উপরে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে পারো। তো এখন আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে এসে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ টকবক করে জলটা ফুটছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই টিফিন বাটিটা কিন্তু গরম জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ গরম জলে থাকবে, তারপর আমি এটা তুলে নেব। কিছুক্ষণ পর এসে এটা আমি নামিয়ে নিয়ে এসেছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। সর্ষে ছাড়া ইলিশ ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, উপর থেকে একদম তেল ছড়িয়ে গেছে। ইলিশ ভাপার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে।